হাই গাইস, আমি সুনন্দা আবার চলে এলাম একটা ভিডিও নিয়ে। আজকে বলবো লোন। যদি আপনারা লোন নিয়ে ফেলেন, আপনাদের অসুবিধার জন্য অনেকেই অনেক ব্যাংক থেকে লোন নিয়ে নেন। সেটা হচ্ছে আপনার প্রাইভেট ব্যাংক, ন্যাশনাল ব্যাংক, অনেক ব্যাংক থেকে আপনারা লোন নিয়ে ফেলেন। সেক্ষেত্রে লাস্ট যখন লোন তো নেওয়া হয়ে যায়, কিন্তু তারপরে সেটাতে মেটাতে ইএমআই দিয়ে হয়তো দিতে পারছেন না, ইএমআই ঠিকঠাক টাইমে আপনি দিতে পারছেন না। অনেকগুলো যেহেতু হয়ে গেছে, অনেকগুলো লোন নিয়ে ফেলেছেন, সেক্ষেত্রে ঠিকঠাক টাইমে আপনি ইএমআই দিচ্ছেন না, বারবার আপনার কাছে নোটিশ আসছে কিন্তু আপনি ইএমআইটা দিতে পারছেন না। সেক্ষেত্রে আপনি কি করবেন? প্রথম বলবো, যদি আপনি সত্যিই লোনটা শোধ করতে চান বা যদি ওর থেকে নিস্তার পেতে চান এই লোনের বেড়াটোপ থেকে, সেক্ষেত্রে কিন্তু আপনাকে একটা কাজ করতে হবে, যেটা আপনার একটা সেটেলমেন্টের জায়গায় আসতে হবে। লোন যখন নিয়েছেন আপনার লোনটা শোধ করতে হবে। সেক্ষেত্রে অনেক এজেন্ট অনেক আজে বাজে কথা বা বাড়িতে চলে আসে। সেসব ক্ষেত্রে আপনাকে এর আগে আমি একটা ভিডিও করেছিলাম লোনের ব্যাপারে, আপনাদেরকে কি করতে হবে বা আপনাদের কী স্টেপ নেওয়া উচিত সেগুলো আমি বলেছি ওই ভিডিওতে। আরেকটা এখন যেটা বলছি সেটা হচ্ছে, লোন নিলে আপনাকে শোধ করতে হবে, কিন্তু সে শোধ করার পদ্ধতিটা অনেক রকমের হয়। আপনি যদি একসঙ্গে পুরো টাকা না দিতে পারেন বা ইএমআই প্রত্যেক মাসে দিতে পারছেন না, আপনি ব্যাংকের সাথে একটা সেটেলমেন্টে আসুন। সেটেলমেন্টে আসলে একটা আপনি লয়ারের পরামর্শ নিয়ে, লয়ারকে সঙ্গে নিয়ে যদি আপনি সেটেলমেন্টে আসেন, তাহলে আপনার যে টাকাটা ধরলাম হয়তো আপনি 1,00,000 টাকা নিয়েছেন, সেক্ষেত্রে ওটাতে কিন্তু 40,000 বা 50,000 বা অনেক ক্ষেত্রে আবার 30,000-এও কিন্তু সেটেলমেন্ট হয়। এটা অনেক ক্ষেত্রে হয়। এটা আপনারা ট্রাই করে দেখতে পারেন। যারা লোন নিয়েছেন তারা কিন্তু এই প্রসেসে যেতে পারেন, এতে আপনাদেরই সুবিধা হবে।